বিশ্ব জাকের মঞ্জিলে আসার কারণে আমার বাড়িতে প্রতি বছরে কয়েকবার মিলাদ হয়, আর প্রতি বছরে বাৎসরিক জলসা হয়। এলাকায় কত আলেম আছে, তারা তো জীবনে কাউকে খাওয়াইছে না, 5টা লোকেরে খাওয়াইছে বলতে পারবে না। আর এই দরবারের সাথে একজন আদনা জাকের ভাই যুক্ত হওয়ার কারণে মিলাদের আয়োজন করলে তবরকের ব্যবস্থা আছে না নাই? প্রতি বছরে জলসার ব্যবস্থা করলে তবরকের আয়োজন আছে না নাই? আপনাদেরকে দেখে আমার হৃদয়টা ভরে গেছে। কেবলা হুজুরকে দেখি না, আপনাদেরকে দেখি শান্তি আছে না নাই? শান্তি আছে না? যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার বাবা মাওলানা, আরে দুই নয়নে দেখিলে যারে দিলের ময়লা থাকে না। আরে দুই নয়নে দেখিলে যারে দিলের ময়লা থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর কেবলা জান আমাদের পড়াইছেন বাবা, আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরিক বেদাত, জানা অজানা যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, সকল গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চায়। তোর জাত পাকের কসমকে বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই যে আমরা কালেমা পড়লাম, যার কাছে ঈমান আছে তার কাছে গেলে ঈমান পাওয়া যাবে, বেঈমানের কাছে গেলে কি ঈমান পাওয়া যাবে নি? আমার কেবলা জান তিনি স্বীকৃতি প্রাপ্ত আল্লাহর ওলি, ইমানদারের কাছে গেলে আমরা ঈমান পাই। তিনার কদমে গিয়া আমরা যখন বায়াত হইলাম, আত্মসমর্পণ করলাম, নিজেকে বিলায় দিলাম, বিলায় দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করেছেন। আল্লাহর ওলিও বন্ধুর মাধ্যমে আমাদেরকে গ্রহণ করেছেন। কিভাবে গ্রহণ করেছেন? আমরা ফানাফির শায়েখ, এরপরে ফানাফির রসুল, এরপরে ফানাফিল্লা বাকাবিল্লা, তরিকতের কিছু স্তর আছে, মাকাম আছে। ফানাফির শায়েখের যে মাকাম, এই মাকামের ভিতরে যারা থাকবেন, ফানাফির শায়েখের মাকামটা এমন, খাইতে উঠতে বসতে শুইতে সুখে দুঃখে সকল সময় পীর কেবলা জানকে স্মরণে আসে। আপনি বিপদে পড়েছেন, আগেই দেখবেন পীরের কথা মনে পড়তেছে। ফানাফির শায়েখের মাকামে থাকলে আগে আপনার পীরের কথা মনে পড়বে। চলতে ফিরতে উঠতে বসতে সব সময়ের জন্য আপন পীর ও মুর্শিদের কথা স্মরণ হয়ে যাবে। আর যখন এই ফানাফির শায়েখের মাকামে যখন আপনি থাকবেন, বায়াত হওয়ার পরে ফানাফির শায়েখের মাকামে আপনি কেমন থাকবেন? যেমন আমরা স্কুলে যাইতাম, লিখতে পারতাম না, হাত ধরে আমাদের লিখাইতো, আমরা ক খ গ ঘ পড়তে পারতাম না, আমাদের শিখাইতো। ও আজ চিনতাম না, পড়তে পারতাম না, আমাদের শিখাইতো। আমরা একেবারে ছোট্ট ছিলাম, আমাদেরকে হাত ধরে লেখাইতো, আমাদেরকে সুন্দর করে অক্ষরগুলি আমাদের চিনাইতো। এইভাবে করে আমরা পড়তে জানতাম না, আমাদের পড়তে শিখাইতো, লিখতে শিখাইতো। আমরা যেভাবে আমাদের উস্তাদের কাছে আমরা ছোট্ট শিশু অবস্থায় আমরা যেভাবে নিজেকে বিলীন করেছিলাম, আপনার ভিতরে এলেম থাকতে পারে, এলেমের বাহাদুরি এই দরবারে চলে না। আপনার ধন দৌলত থাকতে পারে, ধন দৌলতের বাহাদুরি এই দরবারে চলে না। এই দরবারে চলে গোলামি। ফানাফির শায়েখের মাকামে যখন আপনি থাকবেন, সব সময়ের জন্য পীর কেবলা জানকে যখন স্মরণ হবে, পীর কেবলা জানের এই কদম এমনভাবে আপনি শক্ত করে ধরে রাখবেন। আমার ভাইরা, এই রাস্তায় আমি যাইতেছি, মনে করেন পথি মধ্যে 4-5টা কুকুর আমাকে আক্রমণ করলো, আপনি কি করবেন? লাঠি দিয়া কুকুরগুলাকে তাড়াবেন, ঠিক কিনা জোরে কোন? অথবা আমি লাঠি দিয়া কুকুরগুলারে তাড়াবো। কুকুর আমাকে কামড়াইতে আসছে, তাড়ায় দিমু।
আপনি হয়তো আমাকে সহযোগিতা করবেন। আপনি কি জানেননি ইবলিশ নামক কুকুর আমার আপনার চারপাশে 24টা ঘন্টা ঈমান ও আমলকে কামড় দিয়া সিনায় নেওয়ার চেষ্টা করছে? এটা কি আমাদের জানা আছে নাকি? কোন ইবলিশ নামক কুকুর থেকে দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। ইবলিশ নামক কুকুর থেকে বাঁচাইতে গেলে যিনি চিনেন, যিনি আল্লাহর ওলি ও বন্ধু, তিনি একমাত্র আমাদের বাঁচাইতে পারবেন, হেফাজত করতে পারবেন। ইবলিশ চেষ্টা করবে আমাদের ঈমান ছিনিয়ে নেওয়ার। এই জন্য কেবলা হুজুর বলেছেন, বাবা, একদিকে মৃত্যু যন্ত্রণা, আর একদিকে শয়তানের কুমন্ত্রণা। এমন একটা অবস্থায় আপন পীর ও মুর্শিদের কদম যদি আপনি জড়ায় ধরে থাকেন, বাবা, শয়তান মা বাবার সুরত ধারণ করতে পারে, শয়তান শিক্ষকের সুরত ধারণ করতে পারে, শয়তান হুজুরের সুরত ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর ওলি ও বন্ধু যারা, তাদের সুরত শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর নবীর চেহারা মুবারক শয়তান ধারণ করতে পারে না। আমার ভাইয়েরা, ওই সময়টা যদি আপনি এই ঈমানের উপরে অটল থাকতে পারেন, এই বায়াতের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন সুন্দর করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কোরআন থেকে কথা বলতেছে, অসুবিধা হচ্ছে না তো? নগদ ওয়াজ, বাকি কোনো ওয়াজ না, ডাইরেক্ট নগদ ওয়াজ। কোরআন শরীফ ঘরে আছে, মাদ্রাসায় আছে, মসজিদে আছে, আয়া বসলে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে রব বলে স্বীকার করবে। এখানেই শেষ না, এই কথার উপরে যারা অটল থাকবে, এই কথার উপরে অটল থাকবে। অটল থাকতে গেলে আপনি কি একা একা পারবেন? মনে করেন এখানে আমি একটা অসুস্থ হয়ে পড়লাম, আপনারা আমার বাসায় ফোন দিলে, যদিও আমার বাবা বেঁচে নাই, আমার বড় ভাই এখানে আসবে কি আসবে না? আমার আপনজন আসবে না? তারা আমার আপনের জন্য আসবে। কিন্তু আল্লাহর ওলি ও বন্ধু আমার আপনার এমন আপন, শুধু দুনিয়া তো নয়, দুনিয়া আখেরাত উভয় কালে যদি আমি আপনি বিপদে পড়ে যায়, পীর ও মুর্শিদ হাজির হয়ে যাবে না? যাবে না? অবশ্যই হাজির হয়ে যাবেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আল্লাহর ওলিগণকে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই কথার উপরে যারা অটল থাকবে, মৌতের সময় আপন পীর ও মুর্শিদ আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি পীর ও মুর্শিদকে দেখতে দেখতে কালেমা পড়বেন। আর যদি আপনার নসিবে ফানাফির রসুলের মাকাম যদি আপনি এটা যদি হাসিল করতে পারেন, কারণ ফানাফির শায়েকের মাকামের ভিতর দিয়া আল্লাহর ওলি ও বন্ধুর মাধ্যমে আল্লাহ রসুলের সাথে আমার আপনার পরিচয় হবে। ফানাফির রসুলের মাকামে যদি যান, তাহলে কেবলাজান হুজুর রসুলের সাথে আমাদেরকে পরিচয় করায় দিবেন। যে যাকে চিনে সে তাকে মানে। আমরা কি রাসূলকে কখনো দেখছি নাকি বলেন? রাসূলকে আমরা দেখি নাই, কিন্তু আমি দেখেছি। কিভাবে দেখলাম? যিনি দেখেছেন, যিনি চিনেন, তার কাছে আমরা গিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা রাসূলকে দেখি নাই, চিনি নাই, তবে যিনি আমার প্রিয় নবীকে যিনি চিনেন, আমরা তো তার কাছে গিয়েছি। যে পাত্রে যা রাখা হয় কাট করলে তাই পড়ে। আপনি যদি উপযুক্ত হয়ে যান, তাহলে আল্লাহ রসুলের সাথে আপনার দিদার নসিব করায় দিবেন। পীর কেবলা যান, উপযুক্ত তো হওয়া লাগবে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ঘরে, তোমায় ডাইকা নিবে ঘরে। ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, দূর করিয়া
দিবে তোমার ভবের যত জ্বালা, ওরে কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, ও ভাই কামিল পীরের খেলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭২ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ তাআলা এখানে বয়ান পেশ করতেছেন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে অন্ধ আখিরাতেও তারা অন্ধ। আমরা দুনিয়া আখিরাত উভয় কালে কি অন্ধ হয়ে উঠতে চায় নাকি বলেন? দুনিয়াতে অন্ধ হয়ে থাকতে চায় না, আখিরাতে অন্ধ হয়ে আমরা উঠতে চায় না। আপনি তাফসিরে কাবির দেখেন, তাফসিরে কাবির, তাফসিরে মনির, তাফসিরে বাইজাবি, তাফসিরে আশআরি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল বায়ান, আমার ভাইয়েরা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে মাজাহারি, এরকম ভাবে তাফসিরে মাজাহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে ব্যাখ্যা করতেছেন। তিনি বলেন, দুনিয়াতে ওই অন্ধ যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে যেতে পারবে না, তারা ওই হাসরে কবরে কোনো ক্রমে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা চিনতে পারবে না। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে গজলের ভিতরে কত সুন্দর করে বলে, এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, তোমরা পরকালে পাইবা না, আপন মাওলার তালাশ করো না, বোকা মাওলানা আপন মাওলার তালাশ করো না। এইভাবে যদি খোঁজ না পান পরকালে আপনি পাবেন না। এই জন্য এইভাবে চিনতে গেলে বলেন আমাদের ভর্তি হওয়া লাগবে কি লাগবে না? ইমানের এই ঘরে পুরুষেরা যখন বায়াত হইলেন, আল্লাহর নবীর কদমে পুরুষেরা বায়াত হওয়ার পরে মহিলা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা বায়াত হইলেন, পুরুষেরা মারা যাবে, ওদের হিসাব হবে, বিচার হবে, মহিলারা কি মারা যাবে না? মহিলাদের কি হিসাব ও বিচার হবে না? আল্লাহ রসুল বললেন, অবশ্যই তাদের হিসাব হবে, বিচার হবে, অবশ্যই মহিলারাও মারা যাবে, চিরদিন কেউ দুনিয়ায় থাকবে না। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়তে চাই, বায়াত হতে চাই। আল্লাহ রসুল অপেক্ষমান। জিবরিল আমিন আসলেন, আয়েশা শুনায়ে দিলেন মহিলাদের বায়াতের ব্যাপারে সূরা আল মুমতাহিনা 13টি আয়াতের ভিতরে 12 নং আয়াত আল্লাহ তাআলা শুনায়ে দিয়েছেন। আপনারা কিন্তু তাফসিরের ক্লাসে বসেছেন, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? আচ্ছা ঠিক আছে, কোরআন থেকে আমি আপনাদের শোনাচ্ছি। আউল ফাউল কোনো কথা বলার সময় আমার না, হাফেজ মানুষ, আপনাদেরকে একটু আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাই। অনেকে বলেন মহিলাদের আবার পীর কেন? মহিলারা আবার কেন পীরের দরবারে যাবে? মহিলারা স্বামীর খেদমত করবে, এটাই তো যথেষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহিলারা আবার পীর কেন? পীর আবার তীর কয় মহিলারা, ওরা আবার পীর কেন? পীরের কাছে কেন যাবে? মহিলারা বাজারে যাবে, মহিলারা মেলায় যাবে, তাতে কোনো সমস্যা নাই, এমনকি ভারত চলে গেলেও সমস্যা নাই। পীরের দরবারে গেলে যত ভেজাল, আমার কথা মাইন্ডে নিয়েন না, পীরের দপ্তরে গেলে যত ভেজাল। আমার ভাইরা, মহিলারা এখনো যাবে। এই যে আমি একটা লাইন থেকে এসে আমার সব পরিবার বিশ্ব জাকের মঞ্জিলে যায়, আমি যদি পারি, আপনি পারবেন না কেন? আমি তো দরবারে লেখাপড়াও করি নাই, দরবারেরটা খেয়ে বড় হইনি, দরবারে ঘোর বিরোধিতা করেই এই দরবারে আমি এসেছি। সুতরাং আমি তো কোরআন দিয়া এই দরবারকে যাচাই বাছাই করেছি। আপনারা দেখেন না, যত সময় কথা বলবেন ইনশাআল্লাহ কোরআনের বাহিরে আমি একটা কথাও বলবো, আল্লাহ যদি রহমত করেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না
وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি বলেন ইমানদার নারীরা যখন আপনার নিকট এসে আনুগত্যের শপথ করে যে প্রথম শর্ত দিয়েছেন, ভাই আমরা নাকি বায়াতের নামে আমরা নাকি শিরিক করি, বেদাত করি, আমাদেরকে বেদাতি বলা হয়, আমরা নাকি শিরিক করি। আসলে দেখেন আল্লাহ তাআলার সাথে কত বড় গাদ্দারিরা করে। আল্লাহ তাআলা প্রথম যেই শর্ত দিয়েছেন যে বায়াত হতে পারবেন, শর্ত দিয়েছেন। আপনি বিয়ে করবেন, একাধিক বিয়ে করবেন, সুন্নত মানবেন, শর্ত মানবেন না, তা হবে না। একটা স্ত্রীর শাড়ি কিনতে পারেন, আর একটা বিয়ে করে বয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম কেন বিয়ে করছো? হুজুর সুন্নত পালন করছি। সুন্নত পালন করলা, শর্ত তো পালন করলা না। আমার ভাইরা, বিয়ে করতে গেলে শর্ত আছে না নাই? আছে। এই ওয়াজ করতে গিয়ে এক জায়গায় ঠিক মতো হাদিয়া পাইছি, মানে যেখানে মাহফিল করেছি সেখানে তারই ঘরে 3 বউ, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করে না। এই বয়ান করতে গিয়ে সেখানে বিপদে পড়ে গেছে। আমার ভাইরা, শর্ত মানতে হবে, শুধু সুন্নাত নয়, শর্তগুলি আছে। মহিলার বায়াত হতে পারবে, শর্ত লক্ষ্য করেন। আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহু প্রথম নং শর্ত হলো আল্লাহর সাথে কাউরে শরীক করতে পারবে না। এবার বলুন তো দেখি, আমার আপনার স্ত্রী বায়াত হওয়ার কারণে তারা শিরিক থেকে বেঁচে গেল, নাকি শিরিকের সাথে তারা যুক্ত হয়ে গেল? শিরিক থেকে সবাই বলেন, শিরিক থেকে বেঁচে গেল। তবরক আছে না নাই? তবরক খাইতে গেলে সবাই মাহফিলের হক আদায় করতে হবে। বলেন বায়াত হওয়ার কারণে শিরিকের সাথে যুক্ত হয় নাকি শিরিক থেকে মুক্ত হয়? শিরিক থেকে মুক্ত হয়। ওয়ালা ইয়াসরিকুনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তারা চুরি করতে পারবে না। চুরি ঘরের বউ যদি চোর হয়, সেই ঘরে কি কখনো উন্নতি হয়? মাঝে মধ্যে দেখবেন তেল চুরি হয়ে যায়, চাউল চুরি হয়ে যায়। প্রশ্ন করে, আমার স্বামী আমারে হাত খরচ দেয় না, টাকা পয়সা দেয় না, এই জন্য এই ধানের মৌসুমে এই ধানগুলি মাড়াই করে 2-10 কেজি চাউল বিক্রি করে দেই। স্বামী জানে না, ইসলামে হুকুম দেন নাই। আমার ভাইরা, অনেক সময় দেখা যায় তেল আনছেন 2 কেজি, ভালোভাবে বেশ কয়টা দিন হয়ে যাবে, কিন্তু দেখা যায় 1 সপ্তাহ পার হওয়া বড় মুশকিল। আপনি বলছেন তেল নিয়ে আসলাম তো, তেল কোন কালে নিয়ে আসছো, আবার নিয়ে আসো। আপনার উল্টা জালি দেয়। তেল চুরি হয়, চাউল চুরি হয়, কত এলোমেলো হয়ে যায়, আপনি জানেনও না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তারা চুরি করতে পারবে না। তাহলে আমার আপনার স্ত্রী বায়াত হওয়ার কারণে তারা চুরি থেকে বেঁচে গেল, এটা ভালো না খারাপ? এরপরে আল্লাহ তাআলা বলেন জেনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, পরকিয়া করতে পারবে না। এই যে সারা দেশব্যাপী মাহফিলে বেড়াইতেছি, আমার স্ত্রী আপনাদের জাকের বোন কখনো ভাবি হয় না। কত গজব বা ভাবি কই ডাকে। জাকের বোনকে ভাবি বলা যাবে? জাকের বোন কোনো টেনশন নাই, কারণ সে বায়াত হয়েছে। আমার কোনো চিন্তা নাই, সে যেহেতু সাধারণ কোনো মানুষের সাথে সে ওয়াদাবদ্ধ হয় নাই, সাধারণ ইমাম সাধারণ আলেমের সাথে নয়, যিনি আল্লাহর ওলিও বন্ধু তার কদমে সে ওয়াদাবদ্ধ হয়েছে। জেনা করবে না, ব্যভিচার করবে না।
তাহলে জেনা ব্যভিচার থেকে বেঁচে গেল। এরপরে নিজেদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। আমার আপনার সন্তানের নিরাপত্তা পাইলাম, যারও যে সন্তানকে স্বামীর ঔরসজাত সন্তান বলে দাবি করতে পারবে না, ভালো কাজে আপনার অবাধ্যতা করতে পারবে না। এইভাবে কয়টি শর্ত দিলেন, এই শর্তগুলি যদি তারা মেনে নিতে পারে তাহলে হাবিব তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদের ক্ষমা কইরা দিব। তাহলে বায়াতের মাধ্যমে আমার আপনার স্ত্রী এবং আমরা যে ক্ষমা পেয়ে গেলাম। প্রথমত আমরা যখন তওবা করলাম, বায়াতটা লক্ষ্য করেন, আমরা প্রথমে তওবা করলাম, দ্বিতীয় ধাপে ওয়াদাবদ্ধ হইলাম কি থেকে, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করব না। আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আমরা প্রথমত বায়াত হওয়ার কারণে, তওবা করার কারণে প্রথমত আল্লাহ তাআলা আমার আপনার উপর রাজি ও খুশি হয়ে গেলেন। কেমনে? অনেক সময় দেখবেন জামাই তার স্ত্রীকে পিটাইতে গেছে, তাকায় দেখে পাশে শাশুড়ি আম্মাজান দাঁড়ানো, হাত নামায় ফেলছে। বলেন শাশুড়ির একটা সম্মান, একটা মর্যাদা আছে না নাই? জামাই হাত নামায় ফেলছে, শাশুড়ির সামনে তো বউরে কিছু বলা যাবে না, একটা সম্মান, একে অপরের প্রতি সম্মান। আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের নাফরমানি দেখে, অন্যায় দেখে আমি তোমাদের গজব দিয়া শেষ করে দিতে চাই, কিন্তু আমার ওলিও বন্ধুর চেহারা মুবারকের দিকে তাকানোর পরে আমার দিলটা নরম হয়ে যায়। আমার ওলিও বন্ধুর খাতিরে আমি তোমাদেরকে ক্ষমা করে দেই, আমি তোমাদেরকে রহমতের চাদরে জড়ায় রাখি। আমার ভাইরা, তো প্রথমত আল্লাহর ওলিও বন্ধুর কদমে আমরা তওবা করার কারণে আল্লাহ তাআলা রাজি ও খুশি হয়ে গেলেন। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগাতাগুলি মাফ করে দিলেন। তৃতীয় ধাপে আমরা যেহেতু গুনাহ নিয়ে গেছি, এখন গুনার বস্তা নিয়ে গেলাম, গুনার বস্তা তো এখন খালি। আল্লাহ তাআলা আমাদের খালি ফিরাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তৃতীয় ধাপে আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগাতাগুলিকে নেকি দিয়া বদলায়া দিলাম। এবার বলেন বায়াত হইলে লাভ নাকি লস? বায়াত হইলে কেমন লাভ? আমার ভাইরা, কেমন লাভ? বায়াত হওয়ার কারণে কেমন লাভ লক্ষ্য করেন। সূরাতুত তাওবা 119 নং আয়াত আল্লাহ তাআলা কত সুন্দর করে জানাই দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা ঈমানদার, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আমি আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন বান্দা যদিও তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিবিরে পর্দায় রাখো, মা বাবার খেদমত করো, সব কিছু জানা সত্ত্বেও, সব কিছু মানা সত্ত্বেও আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। আমরা যে পীরের দরবারে গিয়েছি, এটা কি আমরা আমাদের ইচ্ছায় গিয়েছি নাকি আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে আমরা গিয়েছি। কেন আমরা গেলাম? কারণ বর্তমান প্রেক্ষাপটে এই টুপি দাড়ি জুব্বা ব্যবহার করে আপনারা দেখবেন তারা যখন কোরআন শরীফ হাতে নেয়, ওযু আছে কি নাই আল্লাহই ভালো জানে, বাম হাতে এমনি কোরআন শরীফ নিয়ে এভাবে করে নাচায়। আরে যেই লোকটা কোরআন শরীফ ধরার আদব জানে না, সে আমাদের সামনে কি আদবের ওয়াজ করবে বলেন? বাম হাত দিয়ে ধরে নাচায়। আর বিশ্ব জাকের মঞ্জিলের আলেম উলামা দেখবেন তাদের ভিতরে কি একটা বরকত, কি একটা আদব, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস জাকেরদের ভিতরে। আমি যদি এই মুহূর্তে প্রশ্ন করি কোরআন, তুমি বলে দাও রহমতের বান্দা কারা?
কোরআন আমার প্রশ্ন জবাব দিবে রহমতের বান্দা কারা? কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ফুরকান 63 নং আয়াত আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার রহমতের বান্দা তো তারা যারা জমিনে ফিতনা সৃষ্টি করে না, ওয়াজাত হেতু কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না, যারা জমিনে নম্র ভদ্র সভ্য হয়ে চলে, এরা আমার রহমতের বান্দা। আমি দেখেছি আমার জাকের ভাইয়েরা সালাম দেয়, অতি আদবের সাথে সালাম দেন, মুসাফা করে, দেখবেন হাত নিয়ে চুম্বন করে। কি আদব! মুসাফার ভিতরে আদব আছে, মুলাকাতের ভিতরে আদব আছে। জাকেরদের বাড়ি ঘরে যাবেন, দেখবেন সেখানেও একটা আলাদা একটা আদব আছে। আমার জাকের ভাইয়েরা এমন আদব তিনাদের ভিতরে, এমন রহমতের বান্দা তিনারা 1354 বাংলায় 1947 সাল ইংরেজি, সেই থেকে নিয়ে এই পর্যন্ত আজও পর্যন্ত কেউ বলতে পারবে না 5 জন জাকের মিলে একজনের দোকানপাট ভাঙচুর করেছে, 5 জন জাকের মিলে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছেন, 5 জন জাকের মিলে একজনকে মার্ডার করেছেন। এমন কোন নজির সমাজে আছে নাকি? কোন কি একটা সুশৃঙ্খল, কি একটা সুশৃঙ্খল! আপনি অবাক হয়ে যাবেন, এমন সুশৃঙ্খল আপনি কোথায় পাবেন? কে শিখাইয়া দিল? আমি অবাক হয়ে যাই, কে শিখাইয়া দিল? দরবারে যায়, মাটির বাসন, একই বাসন, একই বাসনে একই খাবার নিয়ে দুলাবালুর মধ্যে বসে খায়। আমি যখন প্রথম বিশ্ব জাকের মঞ্জিলে দুলাবালুর মধ্যে কিভাবে বসি, আলেম বলে একটা কথা, বসতে শরম লাগতেছে। দুলাবালুর মধ্যে একজনে হালকা করে একটু ধাক্কা দিল, একটু ভালো করে বসলাম, তবরক খাইতেছি, মনে করলাম সামনে দিয়ে লোকগুলি হেঁটে যায়। যদিও ধুলাবালু এই বাসনের ভিতরে আসে, তো দেখলাম এত মানুষ যাতায়াত করতেছে, কিন্তু কারোরই পায়ের ধুলাবালু বাসনে আসে না। বিছানা ফেলাইলাম, বিছানা ফেলানোর পরে দেখি মানুষগুলি হাঁটাহাঁটি করে, খুব রাগ হয়। আমার বিছানার উপর দিয়ে হেঁটে যায়, আমি আলেম মানুষ, আমার বিছানার উপর দিয়ে হেঁটে যায়। এত মানুষ হাঁটা চলা করলো, বিছানায়, প্রতিটা বিছানায় কমসে কম 1-1.5 মণ 2 মণ করে ধুলাবালু জমা হওয়ার কথা, ঠিক না ভাই? কিন্তু বিছানাগুলি দেখেন কি আজীব ব্যাপার। কে শিখাইয়া দিল? বিছানাগুলি গাছতলায় বাসতলায় ধুলাবালুর মধ্যে বয়ে জাকের ভাইয়েরা কি সুন্দর করে তারা আরাম করতেছেন। আবার এদিকে গোশালায় গিয়ে দেখেন, গোশালায় গিয়ে দেখেন কত দায়রা জজ, গোশালায় দিয়ে দেখেন সেখানে পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন স্তরে তারা চাকরি করে। আমি দেখেছি যে এই গোবরের ঝুড়ি, গোবরের জাকা যখন মাথায় নেয়, নেওয়ার পরে দেখি যে এমএনদে গোবর বেয়ে বেয়ে পড়তেছে, এই এমএনদে গোবর বেয়ে বেয়ে পড়ে। আচ্ছা বলেন, এটা কি কোটি টাকার বিনিময়ে সম্ভব? গোশালায় গোবর বেয়ে এই চেহারার উপর দিয়ে জামাই পড়তেছে, গায়ে পড়তেছে, তারপরেও কি মহব্বতে গোবরগুলা উঠাইতেছে, কি মহব্বতে এটা নিয়ে বাহিরে ফালাইতেছে, কি একটা মহব্বত। যারা খড়ি সেলাই খেদমত করতেছে, দেখেন কিভাবে খেদমত করতেছেন। আমার প্রাণের ভাইরা, ছোট্ট বাচ্চারা ডাউল দিতেছে, ছোট্ট বাচ্চারা ড্রাম নিয়ে দৌড়াইতেছে। আমি দেখলাম ঢাকা, এই যে ঢাকা কেরানীগঞ্জের আমাদের এক জাকের ভাইয়ের ছেলে, ছোট্ট ছেলেটা, ও ডাউল বিতরণ করতেছে। ও দেখা যায় যে ড্রাম কাঁধে করে নিয়ে দৌড়াইতেছে, ছোট মানুষ, কেউ তো ওর জোর করে নাই। কে শিখাই দিল এই খেদমত? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা মহান আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলে, মুমিন মাঠে নামে, ময়দানে নামে, বাকি সাহায্য করার দায়িত্ব আমি রবের। সুতরাং এটা কি জাকেরদের পক্ষে সম্ভব? জাকেরদের পক্ষে সম্ভব না। আমার ভাইরা, আমি তরিকতের কথা বলতেছিলাম। পুরুষেরা বায়াত হইলেন, মহিলারাও বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে উভয়ের ভিতরে একটা বরকত, রহমত, বরকত আছে না নাই? উভয়ের ভিতরে একটা আদব আছে না নাই? আমার ভাইরা, অল বাংলাদেশে আপনি ঘুরে দেখবেন এই জাকের ভাই বোনদের ভিতরে কি যে আদব, কি যে একটা মহব্বত। আমাদের না আছে কোনো মানে মাসিক কোনো বসে এক জায়গায় ট্রেনিং করা, আমাদের তো কোনো রকম কোনো ট্রেনিং কিছু করানো হয় না। কিন্তু কিভাবে কেমনে যেন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে, এই জন্য বলে প্রাইমারি স্কুলে হেডমাস্টার না হইয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হইলেও বিশ্ববিদ্যালয়ে লগে লেখা থাকে। আপনি ভর্তি হয়ে দেখেন না আপনার ভিতরে কেমন আসবে। মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, মুফতি আবু নাসের জিয়াদি সাহেব, ওনারা বয়ান করতে গিয়া বলেন আমাদের ব্যাটারি গরম হইতে 2 ঘন্টা লাগে।
আমি ভয় পেয়ে গেলাম, জোরে সুবহানাল্লাহ। ব্যাটারি গরম হইতে বলে 2-3 ঘন্টা লাগে। আর আমি এই দপ্তরে আসার পরে দেখি যে আমারও একই অবস্থা। কথা কয় না, যেটাই ভর্তি হবে সেটারই ব্যাটারি গরম হইতে সময় লাগবে, ঠিক কিনা ধরে বলেন? একটা আলাদা একটা রহমত বরকত এই দপ্তরে আছে। পুরুষেরা বায়াত হইলেন, মহিলারা বায়াত হইলেন। মহিলাদের বায়াতের ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় তারা এই সমস্ত ভিডিওগুলো ব্যবহার করে। দেখা যায় যে একজন পীর সাহেব বসে আছে, তার গায়ে সাদা চাদর, গায়ে পরনে সাদা লুঙ্গি, বসে আছে, দাড়ি নাই, মোছ নাই, মাথায় টুপি নাই, কিছু নাই, বসে আছে। মহিলারা গিয়া পায়ে সিজদা দিচ্ছে, মহিলারা গিয়া সেখানে মুসাফা করতেছে এবং হাতে হাত রেখে সেখানে তারা বায়াত হচ্ছে। আচ্ছা বলেন, এই ধরনের ভিডিও, এই ধরনের বিষয়, এই ধরনের দৃশ্যের সাথে বিশ্ব জাকের মঞ্জিলের কোনো সম্পর্ক আছে? কিন্তু যারা দেখায় তারাও কোনো না কোনো আলেম। মোবাইলে দেখায় যে এই দেখো উরস মাহফিল, মোবাইলে দেখায় এই দেখো উরস মাহফিল। তো আমার ভিতরে একটা অনুভূতি হলো যে উরস মাহফিল আমি একটু দেখি না, তা আমি মোটামুটি দেখলাম, বের করে দেখি যে কয়জন চুলালা। আর চুলালা বলতে আবার আপনারা খারাপ মাইন্ডে নিয়েন না, মানে ওদের অবস্থাটাই এরকম। এখন মনে করেন যে মহিলার পর্দা নাই, হায়া নাই, লজ্জা নাই। এখন এক মহিলা নাচতেছে, গান গাচ্ছে, আর কয়েকজন ঢোল ডুবি বাজাইতেছে। এরকম ভাবে এই দৃশ্যে এই অবস্থা, ওরা কিছু কিছু দেহতত্ত্ব গান এগুলা গাইতেছে আর ওইভাবে নৃত্য করতেছে। আর এটাকেই পুঁজি করে বলে যে এই দেখো বিশ্ব কি উরস মাহফিল বলে, উরস মাহফিল। আচ্ছা বলেন, আটপাশি দরবারে উরস মাহফিল নাকি মহাপবিত্র বিশ্ব উরস শরীফ? মহাপবিত্র বিশ্ব উরস শরীফ। আপনারা বলেন তো দেখি, এরকম দৃশ্য বিশ্ব জাকের মঞ্জিলে হওয়া তো দূরের কথা, কোন একটা জাকেরের বাড়িতেও কি এই ধরনের গান বাজনা হয়? জলসা মিলাদ মাহফিল হয় না? হয় না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা? ওরা এই জাতীয় মিথ্যাচার করে। আমার ভাইরা, যখন আমরা বায়াত হইলাম বিশ্ব জাকের মঞ্জিলে, আমার ভাইয়েরা লম্বা ঘটনা, যেহেতু এই আলোচনাগুলি ইউটিউবে চলে গেছে, ইউটিউবে যে আলোচনা চলে যায় ওই আলোচনা আবার দিলে পরে মানুষ বিরক্ত হয়ে যায়, যার কারণে একটু হালকা পাতলা বলে নেই। আমার ভাইরা, বিশ্ব জাকের মঞ্জিলে আজানের মধ্যে শিক্ষা আছে না নাই? আপনি আজান দিবেন, ইচ্ছা মতো আজান দিলে হইতো না। আজানের ভিতরে এত সুন্দর প্রেমের আজান। আমগো সমাজে আজান হয়, আজানের মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, রস নাই, কষ নাই। অথচ বিশ্ব জাকের মঞ্জিলে যে আজান হয়, মাহফিলে অনেক জায়গায় দেখি জাকের ভাইরা আজান দেয়, কত সুন্দর করে মহব্বত নিয়ে আজান দেয়। আজানের ভিতরে একটা শিক্ষা। এরপরে লক্ষ্য করেন, নামাজের ভিতরে একটা শিক্ষা। নামাজে যখন দাঁড়াইলাম, যখন নিয়ম বলতেছে, নিয়ম বলার ভিতরে সব থেকে যেটা আমার ব্রেনে ধরছিল সেটা হলো, নামাজে যদি আল্লাহ মনে না থাকে, কাহাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বুঝেন। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? বিষয়টা ভাবার না? নামাজে যদি আল্লাহ মনে না থাকে, কাহাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বুঝেন। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার কল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? দেখলাম নামাজ তো শিখায়, বারবার করে নামাজের মধ্যে চেষ্টা করতেছি ধ্যান খেয়াল নামাজের মধ্যে আনা, কিন্তু আপনারা বলেন তো দেখি ভাই, একা একা কিভাবে ধ্যান খেয়াল নামাজের মধ্যে কি আনা যায়? হয় না, হয় না, হয় না। বারবার করে চেষ্টা করতেছি, হয় না। যখনই এই দপ্তরে স্যালেন্ডার করলাম,
আত্মসমর্পণ করলাম, বায়াত হইলাম এবং কেবলাজান হুজুরকে ওসিলা করে যখন এই খেয়ালে নামাজে দাঁড়াইলাম, আপনারা বলেন তো লা সালাতা ইল্লা বিল হুজুরুল কালব। এই হুজুরি কালব এটা কাকে বলে? এটা কি? আমার ভাইরা, নামাজে দাঁড়ালাম, আলাদা একটা শান্তি, আলাদা একটা মজা পাইলাম। এই দপ্তরে মুনাজাতের ভিতরে একটা শিক্ষা আপনি চাইবেন। আমি দেখেছি আমার জাকির ভাইরা এত সুন্দর করে মুনাজাত দেয়, আপনি হাজার হাজার ওয়াহাবি নিয়ে হাজির করবেন, দেখবেন যে ওই মুনাজাতের সাথে পারবে না, আপনারটা জাকিরের সাথে মুনাজাত দিয়ে পারবে না। এত সুন্দর মুনাজাতে এত সুন্দর তাসির হয়, আমি তাই ভয় পেয়ে যাই। এত সুন্দর মুনাজাত আমার জাকির ভাইরা করে, তরিকত রজিপা কালাম গুলি করেন। ঈশান নামাজের পরে আমগো এলাকায় আমরা বহু আলেম আছি, কত আলেম আছে ঈশান নামাজের পরে একবারও দুরূদ পড়ে না। আর আমাদের দরবার শরীফে জাকের ভাইরা বলেন, আলেম ভাইরা বলেন 500 মর্তবা দুরূদ শরীফ ঈশান নামাজের পরে পড়ে কি পড়ে না? আপনি তো একবারও পড়েন না, আপনার হুজুরে একবারও পড়ে না, আপনার মুফতি সাহেব একবারও পড়ে না। কিন্তু দেখেন আপনারটা জাকের এই দপ্তরে ভর্তি হওয়ার কারণে 500 মর্তবা দুরূদ শরীফ পড়তেছে। আমার ভাইরা কত সুন্দর করে সে মুনাজাত করতেছে, কত সুন্দর করে সে নামাজ পড়তেছে। সব জায়গার ভিতরে আলাদা একটা শিক্ষা। এখন বলতে পারেন ভাইজান, আমিও মুরিদ হয়েছি, আমিও পীর মুরিদি করি, এখন আমাদের ভিতরে তো এই জাতীয় শিক্ষা না, আমি কি করতাম? কেবলাজান হুজুর নসিহতও লিখেছেন, তিনার জবানের বাণীতে ক্যাসেটেও শুনেছি যে বাবা, এক ডাক্তারে যদি রোগ না সারে, এক ডাক্তারের কাছে যদি আপনি ফলাফল ভালো না পান, তাহলে আপনি কি করবেন? অন্য ভালো একটা ডাক্তারের কাছে আপনি যাবেন। সেই ডাক্তার কেমন ডাক্তার? স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার। এই জগতে আমরা অসুস্থ হইলে পরে আমরা ডাক্তার দেখাই, ডাক্তার আমাদের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয়, 1 মাস 15 দিনের ওষুধ লিখে দেন, আমরা সেই অনুযায়ী চিকিৎসা হয়ে যায়। আচ্ছা বলেন, এই রুহু আক্রান্ত হইলে পরে, এই নাফস আক্রান্ত হইলে পরে, এই কাল্ব আক্রান্ত হইলে পরে কালবের ময়লা দূর করার জন্য দুনিয়ার কোনো ডাক্তার কি পারবে? এই কালবের ময়লা দূর করার জন্যে, এই রোগাক্রান্ত রুহুকে সবল করার জন্যে যিনি পারবেন তিনি হইলেন আল্লাহর ওলিও বন্ধু। সেই আল্লাহর ওলিও বন্ধুর দপ্তরে গিয়ে আমাদের রুহুর চিকিৎসা, আমাদের কালবের চিকিৎসা করার দরকার আছে না? নাই? আছে, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর যার কাছে যাব তিনি সেই স্বীকৃতিপ্রাপ্ত ওলি হওয়া লাগে। আমার প্রিয় ভাইয়েরা, কত জায়গায় কত পীর সাহেব দেখা যায়। কেবলাজান হুজুর বলেছেন, বাবা পীর হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন। আমি এই মুহূর্তে কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলে দাও, আমরা যে পীরের কাছে যাব, কেমন পীরের কাছে যাব তুমি বলে দাও। কোরআন আমার প্রশ্নের জবাব দিতেছে, কেমন পীরের কাছে আমরা যাব? যিনি পীর হবেন তার ভিতরে গুণ কয়টা থাকবে আল্লাহ শুনাই দিতেছেন। সূরা আল ইমরান 17 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন, যিনি আল্লাহর ওলি বন্ধু হবেন তার ভিতরে গুণ থাকবে 5টা। as-sabirina, প্রথম গুণ হলো তারা ধৈর্যশীল হবে। was-sadiqina, দ্বিতীয় গুণ হলো তারা সত্যবাদী হবে। wal-qanitina, তৃতীয় গুণ হলো তারা বিনয়ী হবে। wal-munfiqina, চতুর্থ গুণ হলো তারা সৎপথে ব্যয়কারী হবে। wal-mustaghfirina bil-ashar। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম গুণ হলো তারা ধৈর্যশীল হবে। আমার কেবলাজান কেমন ধৈর্যশীল ছিলেন? জাকের ভাইরা যদি কারোর উপর রাগান্বিত হয়ে যেতেন, হুজুর কেবলাজান
তাদেরকে ধৈর্যের শিক্ষা দিতেন, বাবা ধৈর্য ধারণ করতে হবে। যারা আমার বিরোধিতা করে, যারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করে, বাবা হয়তো তারা বুঝে না। আর এখন যদি তারা এইভাবে উল্টা পাল্টা কথা বলে, বাবা এমন একটা সময় আসবে দেখবেন ওরা একদিন ভুল শুধরায়, ওরা একটা দিন তোমাদের সাথে ওরা এই দপ্তরে আসবে। ধৈর্যের পরিচয় আমাদের শিখাতেন। দ্বিতীয় গুণ হলো তারা সত্যবাদী হবে। আমার কেবলা জান তিনার নসিহতের ভিতরে একটা মিথ্যা কেউ দেখাইতে পারবে না, তিনার জবানের বাণীর ভিতরে একটা মিথ্যা কেউ দেখাইতে পারবে না। হুজুর কেবলা জান এমন সত্যবাদী ছিলেন যিনি জীবনে কোনোদিন কখনো মিথ্যা বলছেন এটা নয়। কেবলা জান বলে, বাবা আমি ছোট্টবেলার থেকে বিশ্ব জাকের মঞ্জিল নয়, ছোট্টবেলা থেকে আমি চলে গিয়েছি ইনায়তপুর বাগদারবাহ শরীফে, আমার পীর মুর্শিদের কদমে আমি গিয়েছি। যেই সময় ছেলেরা মেয়েরা গাছের ডাব পেড়ে খাবে, যেই সময় ছেলেরা অন্যর ফসলি জমির আইল কেটে দিবে, পানি ছেড়ে দিবে, ঘরে চাউল চুরি করবে, ওই ছোট্টবেলায় ওই সময়টা আমি আমার আপন পীর মুর্শিদের সোহবতে আমার মনে পড়ে না আমি জীবনে একটা মিথ্যা বলেছি, আমার মনে পড়ে না। এরপরে 3 নং গুণ হলো তারা বিনয়ী হবেন। আমার কেবলা জান কেমন বিনয়ী ছিলেন, নামাজি বেনামাজি চোর বাটপার বিভিন্ন কিসমের মানুষ এই দরবারে গিয়েছেন। এমন মানুষের সাথে আমার দেখা হয়েছে যে মানুষটা এই দরবারে চুরি করত, এই দরবারে গিয়া টাকা পয়সা চুরি করত। তৎকালীন সময়ে তো এই টাচ মোবাইল ছিল না, বাটন। কেবলা জান হুজুরের কদমে প্রতিটা অনুষ্ঠানে চোর বেটা যাইতেন, এই চোর বেটা গিয়া জাকেতদের পকেট মারতো, টাকা পয়সা চুরি করত। হঠাৎ একদিন ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পরে জাকের ভাইরা পিটাবে, এমন সময় হুজুর কেবলা জান মাইকে ঘোষণা দিলেন, বাবা উনাকে আমার সামনে নিয়ে আসেন। জাকের ভাইরা অবাক হয়ে গেলেন, আমরা তো আড়ালে গণদুলাই দিব। হুজুর কেবলা জান কিভাবে বুঝলেন, কে তিনাকে বললেন? আমার ভাইরা যেহেতু হুকুম হয়ে গেছে আর একটা থাপ্পড় দেয় নাই, কেবলা জান হুজুরের সামনে নিয়ে আসার পরে কেবলা জান হুজুর এই চোরের দিকে একটা নজর তাকাইছে, তাকায়া হুজুর কেবলা জান বলেন, বাবা আপনি কেন চুরি করেন? চোর তার ভাষ্য মতে বলল। খাজা ফরিদপুরে মুস্কি একটা হাসি দিলেন, মুস্কি একটা হাসি দিয়ে বললেন, বাবা চুরি না করে কি ব্যবসা করা যায় না? হুজুর আপনি যদি দয়া করেন। হুজুর কেবলা জান ওই মুহূর্তে ওনাকে কিছু টাকা দিলেন আর হুকুম দিলেন, বাবা আপনি পান বিক্রি করবেন, পান আপনি পান বিক্রি করবেন। এই জাকের ভাই পান বিক্রি করা শুরু করলেন। সে ছিল দরবারের চোর, এখন এই দপ্তরে মুরিদ হয়ে ওয়াদাবদ্ধ হয়ে জীবনে আর চুরি করে না। হুজুর পাক তাকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিলেন, পানের কিনা বেচা করে আর প্রতি বছরে এসে লক্ষ লক্ষ টাকা দরবার শরীফ এসে দেয়। উনি বললেন, কেবলা জান হুজুর সেদিন ইচ্ছা করলে জাকের দিয়ে আমাকে বিটাইতে পারতেন, কিন্তু না, উনি মুস্কি একটা হাসি দিয়ে আমাকে ছোট্ট করে বলেছেন, কোনো ওয়াজ করা লাগে নাই, কিছু বলা লাগে নাই। কেবলা জান হুজুর মুস্কি একটা হাসি দিয়ে বলছে, বাবা চুরি না করে কি ব্যবসা করলে হয় না? আমার দিলে লাগছে রে, আমার দিলে লাগছে। সাথে সাথে আমি হুজুর পাকের কদমে ওয়াদাবদ্ধ হলাম, জি আমি ব্যবসা করতে চাই। হুজুর কেবলা জান আমাকে তরিকা দিলেন, ব্যবসা করার জন্য আমাকে অনুমতি দিলেন। আমি শুধু পান বিক্রি করে আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আমি এই পান বিক্রি করে এই দপ্তরে আমি লক্ষ লক্ষ টাকা আমি খেদমত দেই। আর চোর বেড়ারে কুতুব বানায়, চোর বেড়ারে কুতুব বানায় আটুরশির দরবার, আউলিয়ার দরবারে মিলে প্রেমেরই কারবার। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আর চোর বেড়ারে কুতুব বানায় বাগদাদি মাজার, আউলিয়ার দরবারে মিলে প্রেমেরই কারবার। গাউসে পাকের কদমে এক চোর বেটা ধরা পড়ে গেছে। হুজুর আমার কোনো দোষ না। গাউসে পাক বলেন, আমার খাটার নিচে কে? খাটার নিচ থেকে বের হয়ে বলে, হুজুর আমার কোনো দোষ না।
আমি আইছিলাম চুরি করার জন্য, পীর ফকিরের দরবার, চুরি করার মতো কিছু নাই ঘরে। আমি দেখলাম খালি হাতে চলে যাব, আমি কম্বলটা নিয়ে দৌড় দিয়েছি। অবশেষে আমি যত দূর যাই কম্বল ততই লম্বা হয়। একটা পর্যায়ে আমি ভয়ে কম্বল ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমার ছাড়ে নাই, টান দিয়া নিয়ে চলে আসছে। হুজুর আমার কোনো দোষ না, দোষ এই কম্বলের। গাউসে বাগ বলেন, খাদেমদের ডাকলেন, এটারে গোসল করাও। হুজুর আমি জীবনে যত পিটানি খাইছি, আগোসুল্লাহ পিটানি খাইছি, আজকে বুঝি আমার গোসল করায় পিটাবি? আমার ভাইরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, নফল নামাজ। নফল নামাজ আমার জাকির ভাই বোনেরা পড়ে কি পড়ে না? গাউসে পাক নফল নামাজ আদায় করলেন, 2টি হাত তুলে দোয়া করলেন। আপনারা অনেক সময় দেখবেন বলে মাঠে দাঁড়াইছে আমার বাগিনা, সেনাবাহিনীর চাকরি যেন হয়ে যায়। মাঠে দাঁড়াইছে আমার বাগিনা, প্রশাসনে যেন তার চাকরি হয়ে যায়। মামু খালুর সুপারিশে অনেক সময় দেখা যায় চাকরি হয়ে যায়। এটা কোনো মামু খালু নয়, এটা কোনো টাকা পয়সা নয়। আমার ভাইরা, যিনি আল্লাহর ওলি ও বন্ধু, গাউসে পাক বলছে রব্বুল আলামিন, যদি ওই মানুষটা চোর, কিন্তু তার কাকতি মিনতি, তার অনুনয় বিনয় আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সে আমার কাছে এমনভাবে কান্না করেছে, এমনভাবে কথা বলেছে, আমার ভিতরে মায়া পয়দা হয়ে গেছে। রব্বুল আলামিন তুমি কি পারো না এই মানুষটারে চোরের লিস্টের থেকে নাম কাইটা তোমার ওলিও বন্ধু যারা, তাদের প্রথম সারির ভিতরে নাম লিখে দিতে? গাউসে পাক বলতে দেরি, ইলহাম হয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা শুনাই দিলেন, গাউসে পাক শোনো রে আব্দুল কাদের জিলানী, শোনো, তুমি যেহেতু বলেছ, তুমি যেহেতু আমার ওলিও বন্ধু, তোমার খাতিরে আমি তাকে কবুল করে নিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিও বন্ধুর খাতিরে মহান আল্লাহ তাআলা একটা চোর বেড়ারে কুতুব বানাইতে পারে কি পারে না? আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের শরণ বিহনে এই জীবন মিশে, মুর্শিদের শরণ বিহনে এই জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিলটারে জিন্দা করে, মুর্দা দিলটারে জিন্দা করে, কামেল পীর হইলে মুর্শিদের শরণ বিহনে এই জীবন মিশে, মুর্শিদের শরণ বিহনে এই জীবন মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম 3 নং হলো বিনয়ী। কি বিনয়ী? বিনয়ী। 4র্থ নং গুণ হলো ওয়াল মুনফিকিনা, সৎ পথে ব্যয়কারী। আমার কেবলা জান এমন ভাবে তিনি সৎ পথে ব্যয় করেছেন, আমার ভাইরা নিজের বাবার পৈতৃক সম্পত্তি সব তিনার আপন পীর ও মুর্শিদের কদমে, অর্থাৎ দাদু হুজুরের কদমে সব কিছু কুরবান করে দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে আমার নবীজির কদমে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত সব কিছু আমার নবীজির কদমে কুরবান করে দিয়েছিলেন, আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজাকে যখন কালেমার কথা বললেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আমি আগের থেকে আপনাকে চিনি ও জানি। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার বাড়িতে আপনার চরণখানি পড়েছে, আপনার চরণ পড়া মাত্র আমার বাড়িটা ফুলে ফলে শস্য শ্যামলে আমার বাড়িটা ভরপুর হয়ে গেছে। গাছে এমনভাবে ফল হতে লাগলো, পুকুরে এমনভাবে মাছ হতে লাগলো। আমার চারিদিকে আপনি যখন বকরির পালে আপনার হাত পড়েছে, কদম পড়েছে, আপনার হাত মুবারক পড়েছে, আমি দেখেছি আমার বকরির পালে এমনভাবে জোয়ার বয়ে গেছে। আমি দেখলাম আমার উটের পালে আপনার কদম মুবারক পড়েছে। আমি দেখলাম আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে সব জায়গার ভিতরে আলাদা একটা রহমত বরকত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই দেখতাম অনেকগুলি বকরি নিয়ে উট নিয়ে আইতে একটু দেরি দেরি বাপ, আমি আমার বান্ধবীকে নিয়ে যখন একটু সামনে একটু আগাইছি, আগায় দেখি হিংস্র বিষধর সাপ আপনার চেহারা মুবারকের উপরে ফেনা তুলে আপনাকে ছায়া দিতেছে। আমি দেখলাম এটা সাধারণ মানুষ হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি এই বকরিগুলি নিয়ে উটগুলি নিয়ে যখন আমি খাদিজার বাড়িতে আসতেছেন, আমি তাকায় দেখি আকাশের একখণ্ড মেঘ, প্রচণ্ড রৌদ্রের ভিতরে আকাশের একখণ্ড মেঘ আপনার মাথা মুবারকের উপরে ছায়া দিতেছে। আমি দেখলাম এটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আমি তখন থেকে বুঝেছি আপনি যে আখেরি নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বেঠি? নবীর এই সমস্ত মুজেজা দেইখা হযরত খাদিজা, নবীর এই সমস্ত মুজেজা দেইখা হযরত খাদিজা, জীবন জৈবন সপে দিলেন পায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। বলেন, আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আম্মা জান খাদিজা কালেমা পড়লেন, জীবনের সব কিছু আমার নবীজির কদমে কুরবান করে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, খাজা ফরিদপুরি তিনি যখন দাদু হুজুরের কদমে বায়াত হইলেন, বায়াত হওয়ার পরে খাজা ফরিদপুরি তিনার জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু তিনার ছিল সব আপন পীর ও মুর্শিদের কদমে কুরবানি করে দিলেন। সব সেখানে পীর ও মুর্শিদের কদমে সুপর্দ করে দিলেন। এবার হুজুর কেবলা যান যখন তিনি বিশ্ব জাকের মঞ্জিলে আসলেন, সেই 1354 বাংলায় বিশ্ব জাকের মঞ্জিলে আসলেন। আমাদের তো দেখা যায় দাদা ছিল পীর, বাবা ছিল পীর, এখন নিজে পীর। আমার ভাইয়েরা, পীরের ছেলে পীর হয়ে যায়, কত ভক্ত মুরিদ লয়া, তারপরে মুরিদের একটা আলাদা একটা বাহাদুরি। কিন্তু খাজা ফরিদপুরি যখন বিশ্ব জাকের মঞ্জিলে আসছেন, দাদু হুজুর ইচ্ছা করলে হাজার হাজার মুরিদ সাথে দিতে পারতেন, কিন্তু না, খাজা ফরিদপুরি আসলেন, মাত্র 3 জনে মিলে ঈদুল আজহার জামাত তিনি করলেন। হুজুর কেবলা যান, এই যে বিশাল জায়গাগুলি দেখেন, হাজার হাজার বিঘা সম্পদ, এই সমস্ত সম্পদগুলি সব জাকেরদের নামে অক্ষ করে দিয়েছেন। নিজের নামে 1 শতক জায়গাও নাই। বলেন বলেন, এমন কোন পীর আছে নিজের নামে জমি জায়গা না রেখা মুরিদের নামে জমি জায়গাগুলি সব লিখে দেয়? আমার কেবলা যান সব জাকেরদের নামে এই জমি জায়গাগুলি তিনি অক্ষ করে দিয়েছেন। তিনার নামে 1 শতক জায়গা নাই, তিনার নামে একটা টাকাও কোনো ব্যাংক ব্যালেন্সে নাই। আমার ভাইরা, সমস্ত টাকা পয়সা বাড়ি গাড়ি সব জাকেতদের নামে তিনি ওয়াকফ করে দিলেন। দরবার শরীফে আমরা যাই, কেউ কাউকে তাড়ায় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনিও মুরিদ, আমিও মুরিদ। এমন কোন জায়গা আছে যে জায়গায় গেলে গরু জবাই করে খাইতে দেয়? এমন কোন পীর সাহেব আছে
খাসি জবাই করে খাইতে দেয়। এমন কোন পীর সাহেব আছে এত সুন্দর করে আশ্রয় দেয়। মিয়া ভাইজান মেজু ভাইজানকে কেবলাদান হুজুর বলেছেন, বাবা আপনাদের সামনে বিশাল এই জাকিরদেরকে আমি রেখে গেলাম। আজ জাকিরদেরকে বলেছেন, বাবা আপনাদের সামনে আপনাদের ভাইজানদেরকে রেখে গেলাম, আপনারা একে অপরের পরিপূরক, একে অপরের সাথে আপনারা মিলে জিলে চলবেন। এই দরবার আপনাদের, এই দরবার আমি আপনাদের দিয়ে গেলাম। এটা আল্লাহ আল্লাহ রাসূলের স্বীকৃতি প্রাপ্ত দরবার। আমি হইলাম সাধারণ একজন রাহাবার। বাবা আমি হইলাম এই দরবারের একজন রাখাল। বাবা আমি হইলাম এই দরবারে একজন পাহারাদার। কেবলাদান হুজুর পবিত্র জবানে বলেছেন, বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বীকৃতি প্রাপ্ত দরবার। আমি হইলাম এই দরবারে পাহারাদার। সব জাকিরদের নামে তিনি রেখে গেলেন। এমন কোন পীর সাহেব আছে সব এরকম মুরিদের নামে দিয়ে যায়? আমরা বড় ভাগ্যবান, এমন পীর আমরা পেয়েছি। আমাদের নামে এত সুন্দর জায়গা, আমাদের নামে এত কিছু তিনি রেখে গিয়েছেন। আমার প্রাণ ভাইরা, দরবার শরীফে গেলে গর্বে বুকটা ভরে যায়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, যত জায়গায় যান না কেন এত সুন্দর জায়গা আর কোথাও আপনি পাবেন না। জোরে বলেন ঠিক না বেঠি? এত সুন্দর জায়গা, এত সুন্দর সাজানো বাগান আপনি আর কোথাও পাবেন না। দেখবেন আপনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন এটা পীর সাহেব হুজুরের বাড়ি, এটা পীর সাহেব হুজুরের বাড়ি। আমার জাকের ভাইরা কখনো কি বলে যে এটা খাজা বাবার বাড়ি, আট্টসি পীর সাহেবের বাড়ি? ভাইরা আমার, কেবলাদান হুজুর বলছে, বাবা এটা আপনাদেরই বাড়ি, এটা আমি আপনাদেরই দিয়ে গেলাম বাবা, বাগান সাজায় গেলাম। আমরা সেই দরবারে যাতায়াত করি, আমরা সেই দরবারে একজন মুরিদ হওয়ার কারণে এতে দেখেন আজকে আসার পথে দেখা হলো মাওলানা মাইনুল ইসলাম বিক্রমপুরী ভাই, ঢাকার থেকে দেখা হলো, একসাথে আমরা আসতেছিলাম। মাওলানা মনিরুজ্জামান জিহাদি, তার সাথে দেখা হলো। তো এরকম ভাবে আমাদের কেউ কারোর সাথে যোগাযোগ নাই, প্রতিমধ্যে দেখা হয়ে গেল। এমন ভাবে তারা মাহফিলে গিয়েছেন, আমরা এখানে আসলাম। এরকম বাংলাদেশে হাজারো হাজার মাহফিল হইতেছে না ভাই? প্রতিটা মাহফিল থেকে জাকিরদের জন্য দোয়া করা হয় কি হয় না? দরবারের থেকে জাকিরদের জন্য দোয়া করতেছে, দরবার থেকে দোয়া করতেছে। কি অ্যাকাউন্ট, কি ইমানের অ্যাকাউন্ট আমরা খুলেছি, ঘরে বসে আমরা দোয়া পাইতেছি। আমাদের বাবা যদি জাকের হয়ে থাকে, সে কবরের থেকে সে দোয়া পাইতেছে। দেখেন দরবারের থেকে দোয়া আছে, মাহফিল থেকে দোয়া হবে, সব জায়গায় এই দোয়া চলতেছে। এত সুন্দর ভাগ্যবান আমরা হয়েছি। কে আছে নিজে না খাইয়ে মুরিদানদের খাওয়ায়? হুজুর কেবলাদান নিজে না খায়া মুরিদানদের খাওয়াইছেন, নিজে না ঘুমায়া মুরিদানদের ঘুম পড়াইছেন। ঘুম পড়ায়া দরবার শরীফে সালার একটা চট বিছায়া তিনি দুটি হাত তুলে দোয়া করেছেন, প্রভু গো আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, ওরা তোমার ডাকতে জানে না, যত কষ্ট দুঃখ আছে তুমি আমারে দাও, আমার মুরিদানদের তুমি কষ্ট দুঃখ দিও না। এমন কোন পীর সাহেব আছে হুজুর কেবলাদান এইভাবে তুমি দোয়া করেছে? পঞ্চম নং গুণ হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব জাকের মঞ্জিলে সারা দেশের মানুষগুলি যখন ঘুমায়, বিশ্ব জাকের মঞ্জিলে রাত্র ৩টার সময়, ৩টা বাজার 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, ঠিক ৩টার সময় দেখবেন কত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে গেছে। এত সুন্দরভাবে তেলাওয়াত চলতেছে, ফির করে বাতাস বয়ে যাচ্ছে। রহমতের সময় রহমতে একটা বাতাস বয়ে যায়, তেলাওয়াত হইতেছে। আমি দেখেছি আহারে আমগো এলাকায় ইমাম সাহেব হুজুররা যখন ঘুমায়, আমগো এলাকায় পীর সাহেবরা যখন ঘুমায়, আমগো এলাকায় মুফতি সাহেবরা যখন ঘুমায়, আমি দেখেছি বিশ্ব জাকের মঞ্জিলে আমার জাকের ভাইদের কোলে ছোট্ট বাচ্চারা ওরাও রহমত পালন করে। আমি শুনেছি আমার জাকের বোনদের কোলে দুধের বাচ্চা পর্যন্ত এ রহমতের সময় জেগে জেগে আওয়াও আওয়াও করে তার বাসা দিয়া রহমতে শরিক হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠি? আমরা যখন ঘুমাই বিশ্ব জাকের মঞ্জিলে তখন রহমত পালন হয়, তখন কোরআন থেকে তেলাওয়াত হয়, তখন মিলাদ শরীফ হয়, কুল কায়নাতের জন্য দোয়া করা হয়। কেবলাদান হুজুর কত সুন্দর করে ডেকে বলতেন, বাবা এখন ঘুমানোর সময় না, বাবা আপনারা উঠেন,
কত সুন্দর মধুর ডাক দিয়ে তিনি বলতেন, বাবা আপনারা উঠেন, আর মহব্বতে বলতেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। ও মনরে তুই ঘুমে ঘুমে কাটাই দিলি সারাটি জীবন, হাসরে কি জবাব দিবি, হাসরে কি জবাব দিবি, দরবারে মাওলার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। কি মধুর ডাকে, কি মধুর ডাকে, পরাণ জুড়ায় যায়। আপনাদের কি কষ্ট হয়? আমি একটু ধীর স্থির ভাবে দরবারের চিত্রগুলি তুলে ধরতেছি বা তরিকতের উপরে কথা বলতেছি এই কারণে, কারণ যেহেতু আমি বাহিরের থেকে এসে দরবারকে যেভাবে দেখেছি, কতজন তো কত রকম ভাবে উল্টাপাল্টা কথা বলে, কত রকমের মিথ্যাচার আপনারা করেন।